দেখলাম গোপনে তারা বৈঠক করে ভারতের সঙ্গে, যখন আমরা দেখলাম গোপনে বৈঠক করে আমেরিকার সাথে, যখন আমরা দেখলাম যে তারা খ্রিস্টান মিশনারি সেক্রেটারি জেনারেল তার কাছে স্বীকারোক্তি দিয়ে আসে আমির যে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে। কওমি ঘরানা ইসলামী দলগুলো আমরা সব এক জায়গায় নিয়ে এসেছিলাম, আমরা একটা সমঝোতা করেছিলাম, আমরা সেখানে একটা সমঝোতার ভিত্তিতে আমরা একটা লিয়াজো কমিটিও করেছিলাম। তখন কিন্তু জামাত নামক সেই ৭১ যারা না বিতর্কিত তারা কিন্তু আমাদের সাথে তখন ছিল না। পরবর্তীতে আমরা যখন ঘোষণা করলাম যে আমরা সবাই একাত্রিত ইসলামের পক্ষে একটা বাক্স দেব, সেই রাস্তায় চলার পথে, অত ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, জামাত এসে আমাদের সাথে ঢুকছিল। আমরা মনে করেছিলাম যে জামাতের উপরে যে রোলার গ্রাম্য একটা কথা আছে যে চলছিল, তাদের অনেক প্রথম সারির নেতাগুলো তারা কিন্তু ফাঁসিতে ঝুলেছে, লক্ষ লক্ষ তাদের নেতাকর্মীরা জেলে দিন রাত্রি বছর যুগ কাটিয়েছে। তারা এক পর্যায়ে প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারে নাই, বিভিন্ন ধরনের অশান্তিতে তারা দেশের ভিতরে ছিল বহু বছর পর্যন্ত। হয়তোবা তাদের একটু চিন্তার হয়তোবা একটু পরিবর্তন আসছে। এইটা চিন্তা করেই যখন আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরা এখানে জোট এটাকে শব্দ ব্যবহার না করে সমঝোতা ব্যবহার করছিলাম, কেন জোট ব্যবহার করলে সেখানে নেতৃত্ব আসতে হয়। যেমন বিএনপির নেতৃত্বে জোট হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে জোট হয়েছে, কিন্তু এখানে সমঝোতা থাকবে আমরা কতগুলো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যে আমরা সবাই এক জায়গায় এসেছি এবং আমরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেব এবং এক সঙ্গে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কিন্তু পরবর্তীতে যখন একটা পরিবেশ তৈরি হলো তখন আমি বলবো যে জামাত একক ক্ষমতার লোভ এসে গেছে। ক্ষমতার লোভ আসায় তারা এই সমঝোতাকে বাদ দিয়ে আমাদের সাথে আলোচনা না করে তারা গোপনে এনসিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করলো, যোগাযোগ করার মাধ্যমে তাদের সাথে কমিটমেন্ট বিভিন্ন দিক থেকে করলো। এলডিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করলো, তারপর এবি পার্টির সাথে গোপনে যোগাযোগ করলো। এক পর্যায়ে যখন আমরা এটাকে দেখলাম যে এটা তো আসলে তাদের উদ্দেশ্যটা ভালো মনে হয় বলে মনে হয় না, কারণ আমরা 8টা দল যখন সারা দেশের ভিতরে বিভাগীয় সম্মেলনগুলো করেছিলাম তখন কিন্তু আমরা 8 দল ছিলাম। লিয়াজো কমিটির ভিতরে আমরা সিদ্ধান্ত নেব কোন দল আসবে, কোন দল যাবে, কি করব, এইটা ছিল আমাদের মৌলিক সিদ্ধান্ত। কিন্তু যখন আমাদেরকে বাদ দিয়ে যখন তারা এককভাবে যখন এই পথটা বেছে নিল তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ডাল মে কুছ কালো হয়। এটা আমরা দেখার পরই তখন আমরা পরিষ্কার আমির জামাতের নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহ আমরা বারবার বলেছিলাম যে আমরা কিন্তু এক জায়গায় হয়েছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। এখানে যদি আপনারা এককভাবে ক্ষমতায় যাওয়ার যদি কোনো চিন্তা আপনাদের মাথায় এসে থাকে, আমি অনুরোধ করব অন্তত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে এই চিন্তাটা মাথার থেকে ফেলে দেবেন। আমার কাছে পরিষ্কার বলেছিল যে না, এই ধরনের চিন্তা আমাদের মাথায় নাই। যখন এই কথা বলেছিল, পরবর্তীতে আমরা যখন নাকি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন এক পর্যায়ে দেখলাম যে তারা চূড়ান্ত পর্যায়ে তারা পরিচালনার সে স্টিয়ারিং হাতের ভিতরে নিয়ে তারা স্টিয়ারিং পরিচালনার সিটের ভিতরে বসে এখন আমাদেরকে পরিচালনা করবে। তা আমাদের পরিচালনা করবে, এক তো আমাদের সাথে প্রথম যে কমিটমেন্ট ভঙ্গ করেছে, এরপরে আমরা দেখলাম স্টিয়ারিং বসছে কথা ঠিক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আমরা দেখলাম গোপনে তারা বৈঠক করে ভারতের সঙ্গে, যখন আমরা দেখলাম গোপনে বৈঠক করে আমেরিকার সাথে, যখন আমরা দেখলাম যে তারা খ্রিস্টান মিশনারি সেক্রেটারি জেনারেল তার কাছে স্বীকারোক্তি দিয়ে আসে আমির যে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, তখনই আমাদের পুরোপুরি নাক কানের ভিতরে যে একটা আবদ্ধ
ঢুকানো ছিল, কি ওটা কি বলে, নাক কান বন্ধ ছিল, সেটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমার কথা হলো, আমেরিকা, ভারত, অন্যত্র আদার্স বৈঠক হবে, করব প্রয়োজনে, দেশ মানুষ এবং ইসলামের কল্যাণে, কিন্তু সেটা গোপনে চোরাই পথে কেন। তখনই আমরা দেখেছি এর ভিতরে অনেক উদ্দেশ্য, যেটা কালো অধ্যায়। যখন আমরা দেখেছি, তখন আমরা বারবার তাদেরকে বুঝাবার পরেও যখন নাকি তারা ওখান থেকে ফিরে আসবে না, দেখতেছি তাদের আচরণটা সম্পূর্ণ ব্যতিক্রম। এরপরে তো যখন আসন আমরা বন্টনে বসলাম, আমরা 5 দল মিলে যখন নাকি আমরা বৈঠক করেছিলাম আমাদের অফিসে, তখন 5 দল কওমি ঘরানার, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আজকে কথাগুলো বলতেছি, যদিও নাকি প্রাসঙ্গিক অনেকটা না, তারপরে অনেকে জানতে চায়, এর জন্য আমরা বলছি। কথাটা হয়তো বা একটু বিরক্ত অনেকের কাছে লাগতে পারে, তাই সেই হিসেবে আমি বলছি যে আমাদের তখন সিদ্ধান্ত ছিল যে আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে পরিচালনার মাধ্যমে সুন্দর একটা দেশ হিসাবে